নমস্কার দর্শক বন্ধু, আমরা প্রায় ফোন বা ইমেল বা আরও অন্যান্য মিডিয়াতে এইরকম কোয়ারি পেয়ে থাকি যে আমাদের থেকে স্টক রেকমেন্ডেশন সার্ভিস বা ইকুইটি অ্যাডভাইসারি সার্ভিস আপনারা নিতে চান, তো তার জন্য কি করতে হবে। তো এই ভিডিওতে আমি ডিটেলডে সমস্ত রকম অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করব। তাই আপনারা যদি সিরিয়াস হন যে স্টক অ্যাডভাইসারি সার্ভিস বা স্টক রেকমেন্ডেশন নিয়ে ওয়েলথ ক্রিয়েশনের জন্য, তো তাহলে মনোযোগ সহকারে এই ভিডিওর প্রথম থেকে শেষ অবধি দেখবেন। একটু লেন্দি হতে পারে, বাট আমি সমস্ত অ্যাসপেক্টস এবং A to Z সমস্ত কিছু কভার করব, কারণ নর্মালি ফোন কলে এত কিছু কভার করা যায় না। প্রথমেই আমরা কভার করব যে অনেকে আমরা ইউটিউব কমেন্টে বা সোশ্যাল মিডিয়ার নানান কমেন্টে বা ধরুন কোনো ফিজিক্যাল ইন্টারাকশনে অনেকে এরকম জিজ্ঞেস করেন যে আমাকে 3টে স্টক বলুন যেটা আগামী দিনে খুব ভালো যাবে, বা আমাকে ফ্রিতে কিছু লং টার্মের জন্য ভালো শেয়ার দিন, এই রকম নানান ধরনের। তো নর্মালি আমরা সেই সমস্ত জায়গায় অ্যাভয়েড করি। কেন? তার 3টে রিজন। ফার্স্ট অফ অল, আপনার বা যে কোনো ইনভেস্টরের ব্যাকগ্রাউন্ড, তার রিস্ক অ্যাপেটাইট, তার ওভারঅল পোর্টফোলিও কর্পাস, এই সমস্ত কিছু না জেনে যে কোনো একটা র্যান্ডাম শেয়ার বলে দিলে তাতে তার কোনো কাজের কাজ হয় না, উল্টে তার ক্ষতিই হয়। সেকেন্ড পয়েন্ট, মনে রাখবেন যে কোনো শেয়ার আপনি যখন কিনছেন তখন কিন্তু প্রফিট হয় না। প্রফিট হয় যেদিন আপনি বা যখন আপনি বিক্রি করছেন। তো কেনাটা তো ইজি, আমি আপনাকে একটা শেয়ার বলে দিলাম, ধরুন আমরা 50-100 জায়গায় নানান জনকে নানান রকম এরকম শেয়ার বলে দিলাম, কিন্তু যখন সেই শেয়ার থেকে বিক্রি করতে হবে, কারণ প্রচুর শেয়ার আছে যে কি হয়, ধরুন 100% রিটার্ন দিয়ে তারপর আবার তার দাম পড়তে পড়তে 10% হয়ে গেল। তো প্রচুর শেয়ার আছে হয়তো প্রথম 3-4 মাসে নেগেটিভ রিটার্ন দিল, পরে আবার সেটা পজিটিভে গেল। তো কখন বিক্রি করতে হবে এই জিনিসটা আমি যদি 10-15 জায়গায় আলাদা আলাদা ফ্রিতে বা কোনো পার্সোনাল ইন্টারাকশন বা সোশ্যাল মিডিয়া বলে থাকি, যখন সেটা বিক্রি করার টাইম আমার পক্ষে তো খুঁজে বের করা সম্ভব না যে সেইটা কাদেরকে কখন কি বলা হয়েছে। তো সেই কারণে যে যদি না আপনি সেল অ্যালার্ট বা এক্সিট অ্যালার্ট জানতে পান, সেইটা যদি না জানতে পারেন, তো তাহলে বাই কল বা কেনার সময় কেনার অ্যালার্টের কিন্তু কোনো মূল্য নেই। থার্ড ইম্পর্টেন্ট রিজন, সেটা হচ্ছে রেগুলেটর। আমাদের সেবি যে রেগুলেটর, তারা ক্লিয়ারলি বলছে যে কোনো রকম স্টক রেকমেন্ডেশন, রিসার্চ, অ্যাডভাইসারি সার্ভিস দেওয়ার আগে অনেক কটা জিনিস করে নিতে হবে। নাম্বার 1 হচ্ছে যাকে দিচ্ছেন তার কেওয়াইসি, সেকেন্ড হচ্ছে এগ্রিমেন্ট সাইনিং, থার্ড হচ্ছে যে শেয়ার রেকমেন্ড করছে বা শেয়ার বলছে তার প্রপার ডিসক্লোজার, যেগুলো আমরা রিসার্চ রিপোর্টে দেখবেন এক পাতা জুড়ে ডিসক্লোজার, ডিসক্লেমার এগুলো থাকে। ডিসক্লোজারে এগুলো থাকে আমাদের পজিশন আছে কিনা, কি হয়েছে না হয়েছে, এই রকম সমস্ত কিছু। তার মানে রেগুলেটরি দিক থেকে, সেবির দিক থেকেও কিন্তু বারণ আছে যে এরকম র্যান্ডম যেখানে সেখানে সোশ্যাল মিডিয়া বা যে কোনো জায়গাতে কিন্তু স্টক রেকমেন্ড করা যায় না, কারণ সেবিও জানে যে এই রকম র্যান্ডম রেকমেন্ডেশনে আপনার কোনো উপকার বা কাজের কাজ কিছু হয় না, বরঞ্চ ক্ষতি বেশি হয়। তো এই কারণে আমরা একমাত্র সিস্টেমেটিক ওয়েতে বা প্রপার যে সেবি গাইডেড ওয়েতে, আমরা যেহেতু সেবি রেজিস্টার্ড এন্টিটি, সেই রকম ভাবে স্টক অ্যাডভাইসারি, রিসার্চ অ্যান্ড স্টক রেকমেন্ডেশন যাই বলুন না কেন সার্ভিস প্রোভাইড করি। আমাদের এই সেবি রেজিস্টার্ড স্টক রেকমেন্ডেশন সার্ভিস আপনাদের জন্য সুইটেবল কি সুইটেবল না, বা কি কি জিনিস মনে রাখতে হবে সেগুলো বলবো ডিফারেন্ট ক্যাটাগরিতে ভাগ করে। তো কি কি সেই ক্যাটাগরি? ফার্স্ট ক্যাটাগরি আমরা বলবো সেই সমস্ত ইনভেস্টরদের যাদের ইনভেস্টেবল কর্পাস 2 লাখের কম, বা যারা আগামী 1-2 বছরে 2 লাখ টাকার কম ইনভেস্ট করতে চাইছেন। মনে রাখবেন 2 লাখের কম ইনভেস্টেবল কর্পাস থাকলে আমাদের সাবস্ক্রিপশন তাদের জন্য উপযুক্ত নয়। মানে আমি বলবো আপনি সাবস্ক্রাইব করবেন না যদি আপনার 2 লাখের কম ওভারঅল পোর্টফোলিও ভ্যালু বা ইনভেস্টেবল কর্পাস থাকে। আপনি কি করবেন? তার জন্য আমাদের দিক থেকে কিছু ফ্রি সাজেশন এন্ড রেকমেন্ডেশন দেবো। তার আগে বলে নিই যে কেন 2 লাখের নিচে পোর্টফোলিও ভ্যালু হলে বা ইনভেস্টেবল কর্পাস হলে আমাদের সার্ভিস নেবেন না। তার প্রথম কারণটাই হচ্ছে যে আমরা বিগত 10-15 বছর ধরে দেখেছি যারা ছোট ইনভেস্টর, তারা কি হয় যখন মার্কেট পড়ে বা শেয়ারের দাম পড়ে, তখন তারা প্যানিক করে রং ডিসিশন নিয়ে ফেলে। মনে রাখবেন ডিরেক্ট ইকুইটি ইনভেস্টমেন্টে বা আমাদের রেকমেন্ডেশনে কোনো আপনি যখন শেয়ারে ইনভেস্ট করবেন, এমন নয় যে শেয়ারের দাম আজকে 100 টাকা থেকে প্রত্যেক মাসে 5 টাকা করে বাড়তে বাড়তে 150 টাকা হলো, সেটা হয় না। শেয়ারের দাম কি হয়, 100 টাকা থেকে হয়তো 120 হলো, 120 থেকে পড়ে 80 হলো, 80 থেকে পড়ে আবার 70 হলো, 70 থেকে পড়ে 60 হলো, এবার ওই 60 থেকে হয়তো আবার বেড়ে 130 হলো, সেখান থেকে হয়তো 150 হলো। তো এই যে ওপর নিচ ওঠানামা, যখন শেয়ারের দামটা কমতে থাকে তখন ছোট ইনভেস্টররা ম্যাক্সিমাম প্যানিক করে রং ডিসিশন নিয়ে ফেলে, যার জন্য তাদের জন্য ডিরেক্ট ইকুইটি ইনভেস্টিংটাই হয়তো প্রপার বা অ্যাপ্রোপ্রিয়েট না। সেকেন্ড যে জিনিস আমরা ফলো করে দেখেছি যে যাদের এই কম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আছে না, তারা খুব তাড়াতাড়ি টাকা বাড়াতে চায়। মানে যারা 1 লাখ টাকা নিয়ে আসে, সে বলে কি করে আমি 1 লাখকে 2 লাখ করবো, সেটা আমাকে তাড়াতাড়ি বলুন, 1 বছরে আমার 1 লাখকে 2 লাখ করতে হবে। মনে রাখবেন আপনি যদি বলেন 1 লাখকে 2 লাখ করতে, তো তাহলে যাদের কাছে ধরুন 5 কোটি টাকার কর্পাস আছে, প্রচুর ইনভেস্টরদের কাছেই থাকে, তো তাহলে 5 কোটিটা 10 কোটি হবে সেকেন্ড বছরে। থার্ড বছরে 10 কোটিটা আবার ডাবল হলে 20 কোটি, তারপরের বছরে 20 কোটিটা 40, তারপরে 40টা 80, তারপরে 80টা 160। মানে এইরকম করতে করতে 10 বছরে 2500 কোটি টাকা হয়ে যাবে। মানে বুঝতে পারছেন, 5 কোটি থেকে শুরু করে
10 বছরে 2500 কোটি, মানে যে কেউ তখন বড় লোক হয়ে যাবে এবং যে কেউ দেখা যাবে ওই মুকেশ আম্বানির লেভেলের পৌঁছে যাচ্ছে। তো এই বেসিক জিনিসটা থেকে আপনাকে বুঝতে হবে যে এই যে বছর বছর ডাবল হওয়া বা এই যে আপনারা 1 লাখকে ডাবল করবেন, এই সমস্ত যে জিনিস মানে প্রচুর স্মল ইনভেস্টররা যারা চায় সেই জিনিসগুলো পসিবল না, এবং আমরা সেই রকম কোনো কিছু সাজেস্ট করি না। ফিউচার অ্যান্ড অপশন বলুন, ইন্ট্রাডে বলুন, এইসব জিনিসও আমরা একদম দূরে থাকি, আমরা কোনোদিন কোনো রেকমেন্ড করি না। তো আপনাকে এই লোভ জিনিসটা কিন্তু সামলাতে হবে, মেনলি যদি ছোট ইনভেস্টর হন, কারণ এই 1 লাখকে 2 লাখ করার জন্য ম্যাক্সিমাম ইনভেস্টরদের কি হয়, ওই 1 লাখ টাকাটা কমে হয়তো 40-50 হাজার হয়ে যায়, তখন তারা মার্কেট থেকে একেবারে কুইট করে। তো এই জিনিসগুলো যাতে না হয় তার জন্য আমরা যারা ছোট ইনভেস্টরদের জন্য আমাদের তরফ থেকে যেটা ফ্রি সাজেশন, কাউকে কোনো ফিজ দিতে হবে না, কমিশন ব্রোকারেজ কিচ্ছু না দিয়ে প্রত্যেক মাসে মাসে ইন্ডেক্স ফান্ড মানে নিফটি 50 ইন্ডেক্স ফান্ড বা নিফটি 50 ETF যেটা নিফটি 20 বলে, সেই জায়গাতে প্রত্যেক মাসে মাসে আপনি যদি ইনভেস্ট করে যেতে পারেন ইরেসপেক্টিভ অফ এনিথিং, তাহলে 3-4-5 বছরে হিস্ট্রি বলছে আপনার ফিক্সড ডিপোজিট যা রিটার্ন দিচ্ছে তার থেকে অ্যাটলিস্ট ডাবলের বেশি আপনি রিটার্ন পাচ্ছেন। সেই রিটার্নটাও পাচ্ছেন কি কোনো রকম রিসার্চ না করে, কাউকে কোনো কমিশন, কাউকে কোনো ব্রোকারেজ, কোনো ফিস কিচ্ছু না দিয়ে, ঝঞ্ঝাটপূর্ণভাবে কোনো মাথা না লাগিয়ে, কিচ্ছু না বুঝে সেই রকম রিটার্ন পাবেন। তো এই নিফটি 50 ETF বা ইন্ডেক্স ফান্ড নিয়ে আমাদের ডিটেলড একটা ভিডিও রয়েছে, তো সেই ডিটেলড ভিডিওর লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনি সেটা দেখে নিতে পারেন। আর এই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড বা ETF এ ইনভেস্ট করতে করতে যখন আপনাদের অ্যামাউন্ট মানে ইনভেস্টেবল কর্পাস বড় হবে, তখন আপনারা আমাদের পেড সাবস্ক্রিপশনের জন্য ভাবতে পারেন। এবং এই টাইমে যখন আপনি ছোট ইনভেস্টর 2 লাখের নিচে কর্পাস থাকছে, তখন আমরা সবাইকে বলি যে ইনভেস্ট অন নলেজ, মানে আপনাদের নলেজ গ্যাদার করার জন্য টাইম স্পেন্ড করুন, যাতে করে নলেজ একবার যদি আপনি গ্যাদার করতে পারেন তারপরে কম্পাউন্ডিং কিন্তু অনেক ইজি হয়ে যায়। তো সেই নলেজ গ্যাদার করার জন্য কি করবেন, প্রথমত আমাদের এই যে ইউটিউব চ্যানেল আছে, ফ্রি ইউটিউব চ্যানেলে আমরা অনেক ইনসাইটফুল ভিডিও দিই, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন। নাম্বার 2 কি আছে, আমারই লেখা দুটো বেস্ট সেলিং বই আছে, হাউ টু অ্যাভয়েড লস অ্যান্ড মাল্টিব্যাগার স্টকস। দুটো বই ইংলিশ, বাংলা এবং আরো অনেক রিজনাল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেটেড হয়েছে, অ্যামাজন ইন্ডিয়া বেস্ট সেলার। এবং হাউ টু অ্যাভয়েড লস এই বইটি তো কয়েক লক্ষের বেশি কপি সেল হয়েছে। তো আপনারা এই বইগুলো রিভিউ দেখে, অ্যামাজন বলুন, ফ্লিপকার্ট বলুন, বা অনলাইনে রিভিউজ দেখে আপনারা পড়তে পারেন, কারণ এই বই একটা এমন জিনিস যেখানে সব থেকে কম টাকায় মানে মিনিমাম অ্যামাউন্ট অফ মানি 299 বা 399 এই রকমই দামে পাবেন, সব থেকে কম টাকা খরচা করে আপনি সব থেকে বেশি নলেজ আপনি এই বইয়ের মাধ্যমে পেয়ে যাবেন। আর থার্ড কি আছে, বই যখন পড়া হয়ে গেল, আমরা আমাদের ওয়েবসাইটেই আমরা কোর্স অফার করে থাকি বা টিউটোরিয়াল অফার করে থাকি, ভিডিও টিউটোরিয়াল প্রি রেকর্ডেড ভিডিওস এর মাধ্যমে, সেগুলো আপনারা ফলো করতে পারবেন। তবে মনে রাখবেন, এমন নয় যে আপনি একটা ভিডিও টিউটোরিয়াল দেখলেন, ফলো করলেন, তার পরের দিন থেকে আপনি ফুল প্রুফ উপায় মানে দারুণ সুন্দর রিটার্ন বা দারুণ নিজে নিজে শেয়ার পিক করতে পারবেন। এমন কিন্তু শেয়ার মার্কেটে কোনোদিন কিছু হয় না যে আপনি একটা কোনো কারোর কোর্স করলেন বা একটা কিছু করে আপনি পুরো কিছু জেনে গেলেন। মনে রাখবেন, এইটা কিন্তু হয় না। লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। মানে আমি যে বই বললাম, বইও আপনি যদি একবার পড়ে তারপরে রেখে দেন, কিছু শিখতে পারবেন না। বারবার যদি আপনি পড়েন, প্রত্যেক 2 মাস 3 মাস অন্তর বা অ্যাটলিস্ট 6 মাসে একবার যদি পড়েন, তাহলেই আপনি যা শিখলেন সেগুলোকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট, যে সমস্ত ইনভেস্টরদের ধরুন ওভারঅল পোর্টফোলিও কর্পাস বা টার্গেট ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট মোর দ্যান 2 লাখ, তো তাদের জন্য আমাদের কি সার্ভিস আছে, স্টক রেকমেন্ডেশন হাই ভলিউম। এই সার্ভিসে আমরা মেইনলি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকস যাদের ট্রেডিং ভলিউম বেশ বেশি আছে সেগুলো রেকমেন্ড করি। ট্রেডিং ভলিউম বেশি মানে কি, মানে যদি সেই শেয়ারটা একই সঙ্গে 100-200 মেম্বার যদি কেনেও, তাহলেও খুব একটা দামের হয়তো হেরফের হয় না। এবং এর সাথে সাথে আমরা ওই স্টক রেকমেন্ডেশনের সাথে সাথে রিসার্চ রিপোর্টও পাবলিশ করি। সেই সমস্ত রিসার্চ রিপোর্ট ওয়াইজ মানে সেই সমস্ত শেয়ারই বলা হয় যাদের 2 থেকে 3 বছরে মোটামুটি 50-100% আপসাইড পোটেনশিয়াল থাকে। মনে রাখবেন, কোনো রকম রিটার্ন প্রমিস বা রিটার্ন গ্যারান্টি কিছু নয়। ইনফ্যাক্ট এই স্টক রেকমেন্ডেশন হাই ভলিউম এইটা নিয়েও আমাদের ডিটেলড একটা ভিডিও আছে। তো তার মানে আপনি যদি পার্টিকুলার এই সার্ভিসটাতে ইন্টারেস্টেড থাকেন বা আপনি যদি রিসেন্টলি নিয়েও থাকেন, সেই ভিডিওটাও কিন্তু মাস্ট ওয়াচ। সেই ভিডিওর লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। নেক্সট যে ক্যাটাগরি, সেটা হচ্ছে যাদের ইনভেস্টেবল কর্পাস অথবা 2-3 বছরে টার্গেট ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 20 লাখ টাকার বেশি, ডিরেক্ট ইকুইটিতে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 20 লাখ টাকার বেশি, এবং যাদের রিস্ক অ্যাপেটাইট হায়ার, তাদের জন্য আছে মাল্টিব্যাগার স্টক রেকমেন্ডেশন, যেখানে আমরা মাইক্রো ক্যাপ, স্মল ক্যাপ, লো ভলিউম যেই শেয়ারগুলো কিন্তু এখনো মার্কেটে অতটা ভাবে জনপ্রিয় হয়নি বা ম্যাক্সিমাম বড় বড় মিউচুয়াল ফান্ড বলুন বা বড় বড় ইনস্টিটিউশন ইনভেস্ট করেনি, সেই রকম লো মার্কেট ক্যাপ, লো ভলিউম শেয়ার রেকমেন্ড করি। এবং তার সঙ্গেও রিসার্চ রিপোর্ট পাবলিশ হয়, যেই সমস্ত রিসার্চ রিপোর্ট ওয়াইজ মানে 2-3 বছরে মোর দ্যান ডাবল মানে 3 টাইমস 4 টাইমস 5 টাইমস এই রকম একটা টার্গেট প্রাইস নিয়ে এই রকম রিপোর্ট আমাদের থাকে এই সার্ভিসে। খুব ইম্পর্টেন্ট কথা মনে রাখবেন, আমরা কাউকে কখনো খালি মাল্টিব্যাগার স্টক রেকমেন্ডেশন সার্ভিস নিতে বলি না। যদি আপনার পোর্টফোলিওর ভ্যালু 20 লাখের বেশি থাকে, আপনি মাল্টিব্যাগার স্টকস তার সাথে সাথে হাই ভলিউম স্টক
রেকমেন্ডেশন, এই দুটো নিন। যদি সিঙ্গেল নিতে হয় খালি হাই ভলিউম স্টক রেকমেন্ডেশন নিন, কিন্তু খালি মাল্টিব্যাগার নেবেন না, কারণ খালি মাল্টিব্যাগার স্টক সাবস্ক্রিপশন নিলে আপনার পোর্টফোলিও রিস্ক অনেক বেড়ে যাবে। তার কারণ হচ্ছে দুটো। নাম্বার ওয়ান, মাইক্রো ক্যাপ রিটার্নস আর লাম্পি। 90% অফ দ্য রিটার্ন কামস ইন 10% অফ দ্য টাইম। এর মানেটা কি? মানে মাইক্রো ক্যাপ স্টকস মোস্টলি কি হয়, এমন হতেই পারে অনেক শেয়ার যে 6 মাস 1 বছরে কোনো রিটার্ন নেই, নেগেটিভ রিটার্ন, হঠাৎ 1 বছর পরে তারপরে 2-3 মাসে 60-70% ভাবে জাম্প করলো। তো এই যে 1 বছর ধরে কোনো রিটার্ন নেই, নেগেটিভ রিটার্ন, যদি আপনার পোর্টফোলিওর 100% অ্যালোকেশন যদি এইরকম মাইক্রো ক্যাপে থাকে, তাহলে এই দীর্ঘ 1 বছরের নেগেটিভ রিটার্ন দেখে আপনি কিন্তু যে কোনো দিন পোর্টফোলিও থেকে কুইট করতে পারেন, বা সেই 1 বছরে আপনার যদি টাকার দরকার পড়ে তখন কিন্তু আপনাকে প্রি ম্যাচিওর এক্সিট করতে হতে পারে। তো এই কারণে আমরা বলি মাইক্রো ক্যাপ এবং হাই ভলিউমের কম্বিনেশন, মানে 50% অ্যামাউন্ট মাইক্রো ক্যাপ, 50% অ্যামাউন্ট হাই ভলিউমে থাকুক, যাতে করে ইন ফিউচার যদি কখনো ফান্ড উইথড্রয়ালের রিকোয়ারমেন্ট হয়, হঠাৎ করে রিকোয়ারমেন্ট হয়, আপনি ওই হাই ভলিউম স্টকস ওই পার্টটা থেকে উইথড্র করতে পারেন, নট অন দ্য মাইক্রো ক্যাপ। সেকেন্ড কি জিনিস, যেহেতু আমরা এই মাইক্রো ক্যাপ মাল্টিব্যাগার পোটেনশিয়াল স্টক রেকমেন্ডেশনে আমরা কি বললাম, মোর দ্যান ডাবল মানে 3-4 টাইমস এই রকম যখন রিটার্ন পোটেনশিয়াল বা রিটার্ন টার্গেট করা হয়, তো তখন খুব ন্যাচারালি ডাউনসাইড রিটার্ন পোটেনশিয়ালও থাকে 50-60-70 এই রকম বা তারও বেশি, কিন্তু ডাউনসাইডও শেয়ারের দাম আসতে পারে। তো ধরে নিন আপনার পোর্টফোলিওতে 3-4টে শেয়ার পুরোটাই এই মাইক্রো ক্যাপ নিয়ে ভরা থাকলো, এবং এই শেয়ারগুলো কোনো একটা বছরের টাইমে ওভারঅল ব্রডার মার্কেট খারাপ থাকলো, একেবারে 50-60% কমে গেল, আপনার কিন্তু ওভারঅল পোর্টফোলিওতে অনেকটা এফেক্টেড হবে। কনভার্সলি যদি আপনার এই মাল্টিব্যাগার স্টক রেকমেন্ডেশন এবং হাই ভলিউম এই দুটো সাবস্ক্রিপশন নেওয়া থাকে, দুটো নিয়ে যদি পোর্টফোলিও বিল্ড থাকে, তো তখন কি হলো, খারাপ মার্কেটে মাল্টিব্যাগার এই পার্টটা অনেকটা পড়লেও যে হাই ভলিউম সেইটা ওই 50-60 বা 70% অব্দি নর্মালি পড়ে না, কারণ ওর আপসাইড পোটেনশিয়াল আমাদের দিক থেকে কম থাকে। তো সেই কারণে দুটো পার্ট থাকলে কিন্তু একটা ব্যালেন্স আউট হবে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড। তো তাই সবসময় মনে রাখবেন যে যদি আপনার মাল্টিব্যাগার পোর্টফোলিও সাবস্ক্রিপশন নিতেই হয়, তো তাহলে মাল্টিব্যাগারের সাথে সাথে হাই ভলিউমটা নেবেন। যদি সিঙ্গেল নিতে হয় তো তাহলে একমাত্র স্টক রেকমেন্ডেশন হাই ভলিউম নেবেন। এবার যে অ্যাসপেক্টটা আমরা বলবো সেটা হচ্ছে, প্রচুর ইনভেস্টররা জিজ্ঞেস করে কাইন্ডলি শেয়ার ইউর পাস্ট পারফরমেন্স, বা কি ধরনের আমি রিটার্ন এক্সপেক্ট করতে পারি। মনে রাখবেন অ্যাজ পার সেবি গাইডলাইন্স আমরা পাস্ট পারফরমেন্স পাবলিশ করতে পারি না বা কোনো রকম রিটার্ন প্রমিস করতে পারি না। তো সেবিও যখন বলছে যে পাস্ট পারফরমেন্স পাবলিশ করা যায় না, তো তাহলে দেখে নিই কারণটা কি। কারণ আমরা নিজেরাও জানি যে পাস্ট পারফরমেন্স বলা বা এই সমস্ত জিনিস অ্যাডভার্টাইজ করা ইনভেস্টরদের কোনো কাজের কাজ তো হয় না, বরঞ্চ ইনভেস্টরদের মিসলিড করা হয়। কেমন ভাবে না, ফার্স্ট অফ অল আমরা দেখেছি ম্যাক্সিমাম ইনভেস্টর রিসেন্ট পারফরমেন্সের উপর বেস করে ফিউচার পারফরমেন্স এক্সট্রাপোলেট করে। মানে কি, মানে ইনভেস্টররা দেখে যে আমার যদি লাস্ট 3টে শেয়ারের রেকমেন্ডেশন পারফরমেন্স যদি 50-60% রিটার্ন দিয়ে থাকে, তাহলে ভাবে যে 4 নম্বর শেয়ারটা হয়তো 50% রিটার্ন দেবে। উল্টো দিকে যদি আমাদের কোনো লাস্ট 3টে শেয়ার যদি নেগেটিভ রিটার্ন দিয়ে থাকে, তো ইনভেস্টররা ভাবে 4 নম্বর শেয়ারটাও সেই নেগেটিভ রিটার্ন দেবে, যেটা কিন্তু একদমই ভুল ধারণা, খুব ডেঞ্জারাসলি ভুল কনসেপ্ট। এর কারণটা কি, যে যখন ধরুন আমাদের লাস্ট 3-4টে শেয়ার রেকমেন্ডেশন 50 বা 100% রিটার্ন দিচ্ছে, হতে পারে সেই সময় মার্কেট হয়তো এলিভেটেড লেভেলে, তো সেই সময়ে যদি 4 নম্বর একটা শেয়ার দেওয়া হয়, সেইটা কিন্তু সেম রিটার্ন, সেম হাই রিটার্ন দেওয়ার চান্স অনেক কম থাকে। সেকেন্ড অফ অল উল্টোটা, যে যখন ধরুন লাস্ট 3টে স্টক রেকমেন্ডেশন হয়তো নেগেটিভ রিটার্নে রয়েছে, তো এর মানে হতে পারে ব্রডার মার্কেট বা পার্টিকুলার ওই সেগমেন্টে হয়তো বিয়ারিশ ট্রেন্ড চলছে। তো সেই সময় যখন কোনো শেয়ার দেওয়া হয়, দেখা যাচ্ছে সেই সময়ের দেওয়া শেয়ারে কিন্তু পজিটিভ রিটার্নের চান্সেস অনেক বেশি থাকে। এই কারণে পাস্ট পারফরমেন্স পাবলিশ করলে ইনভেস্টরদের কাজের থেকে ক্ষতিই বেশি হয়। কারণ ইনভেস্টররা সবসময় আমি দেখেছি যে পাস্ট রিটার্ন যদি বেশি পায় আরো বেশি অ্যামাউন্ট ইনভেস্ট করে, পাস্ট রিটার্ন কম হলে ইনভেস্ট অ্যামাউন্ট কমিয়ে দেয় বা হয়তো ইনভেস্টমেন্ট করা একেবারেই বন্ধ করে দেয়, যেটা একটা খুব ডেঞ্জারাস মিস্টেক। অ্যান্ড সেকেন্ড রিজন হচ্ছে প্রপার পাস্ট রিটার্ন ক্যালকুলেশন করা ইজ নেক্সট টু ইম্পসিবল। কেন, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। সুপ্রিয়া লাইফ সায়েন্স এই শেয়ারটা আমরা বহুবার মেম্বারদের রেকমেন্ড করেছি। কেন শেয়ারটার নাম বললাম, কারণ এই শেয়ারটা নিয়ে আমাদের এই ইউটিউব চ্যানেলেও দেখবেন প্রচুর ভিডিও আছে, সেই 2023 থেকে 2025 অব্দি অনেকবার নানান রকম টাইমে রেকমেন্ড করা হয়েছে। তো এই জন্য অনেক ইনভেস্টরদের মোর দ্যান ডাবল, কেউ হয়তো 150% রিটার্নে বসে আছে, কোনো ইনভেস্টরদের হয়তো 80% রিটার্ন আছে, কারোর হয়তো 50, কারোর হয়তো 20, কারোর হয়তো 10ও থাকতে পারে। তো এর মানে এইটা যে যদি আমি বলি আমার পাস্ট রেকমেন্ডেশন সুপ্রিয়া, আমি যদি লিখে দিই 150% রিটার্ন, তো তার মানে কিন্তু সেটা ক্লিয়ার বা প্রপার পিকচার দিচ্ছে না, কারণ সেই শেয়ারটা বহুবার রিপিট বাই মানে আবার কিনতে বলা হয়েছে, যার জন্য রিটার্ন উইল ভ্যারি। বেসিক্যালি একজন ইনভেস্টরের রিটার্ন ডিপেন্ড করছে সে কোন ডিউরেশনে আমাদের সঙ্গে মানে সাবস্ক্রিপশনে ছিল এবং কোন টাইমে ইনভেস্ট করছে, এই সমস্ত কিছুর ওপর। তো আমি যদি একটা প্লেন চার্ট দিয়ে দিই যে এই হচ্ছে আমি স্টক, এইটা এই দিয়েছে,
সেটা কিন্তু মিসলিডিং, এবং এই কারণেই হয়তো সেবিরও ক্লিয়ার গাইডলাইন্স আছে যে রিসার্চ অ্যানালিস্ট বা রেজিস্টার্ড এন্টিটি কিন্তু পাস্ট পারফরমেন্স অ্যাডভার্টাইজ করতে পারে না। তাহলে প্রশ্ন থাকবে যে যদি পাস্ট পারফরমেন্স আমি না দেখতে পারি তাহলে কিসের বেসিসে আমি আপনাদের সার্ভিস সাবস্ক্রাইব করব, বা কিভাবে যে সাবস্ক্রিপশনটা বা আপনাদের সার্ভিস যে কোয়ালিটি হবে সেটা জাজ করব? তার জন্য দুটো অপশন। ফার্স্ট অফ অল হচ্ছে ফলো আওয়ার রিসার্চ রিপোর্ট। আপনি যদি আমাদেরকে ইমেল করেন info@paulasset.com যে শেয়ার সাম পাস্ট রিসার্চ রিপোর্ট, আমরা খুব হ্যাপিলি আমাদের পাস্ট কিছু রিসার্চ রিপোর্ট শেয়ার করব। যেই রিসার্চ রিপোর্টগুলো থেকে আপনি দেখুন যে কি লজিকে বা কেনই আমরা একটা শেয়ার রেকমেন্ড করছি, যদি সেই লজিকে দম থাকে, যদি সেই মানে আন্ডারস্ট্যান্ডিং বা যদি প্রসিডিওর যদি আপনার ভালো লেগে থাকে, তো তাহলেই একজনের কিন্তু স্টক অ্যাডভাইসারি সার্ভিস নেওয়া উচিত। এবং সেকেন্ড অফ অল আমাদের ইনভেস্টমেন্ট ফিলোসফি, আমাদের নলেজ বা আমরা কি মানে প্রসেস ফলো করি সেগুলো ডিটেলস জানার জন্য এক তো মানে ফ্রিতে জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর যদি আপনি ভিডিও দেখেন, মানে 50-60-70টা ভিডিও দেখলে হয়তো আপনার অনেকটা আইডিয়া চলে আসবে। আর তাছাড়া কম্প্যাক্ট একটা জায়গায় দেখার জন্য আমার যে দুটো বই আছে, আগেও বলেছিলাম হাউ টু অ্যাভয়েড লস অ্যান্ড মাল্টিব্যাগার স্টকস, দুটো বইয়েরই বেঙ্গলি ভার্সানও রয়েছে। তো আপনারা সিম্পল ওই বইগুলো যদি ফলো করেন তো তাহলে আপনি জানতে পেরে যাবেন যে আমরা কেন, কিভাবে, কি মেথডে স্টক রেকমেন্ড করি। সেইটা দেখে আপনি ডিসিশন নেবেন যে আপনি সাবস্ক্রাইব করবেন কি করবেন না, পাস্ট পারফরমেন্স দেখে নয়। কারণ যেমন বললাম লাস্ট 3টে শেয়ার যে 100% রিটার্ন দিলে 4 নম্বরটাও যে দেবেই সেরকম কিন্তু কোনো কথা নেই। নেক্সট অ্যাসপেক্ট, অনেক মেম্বাররা সাবস্ক্রাইব বা পে করার আগে বা রিনিউ করার আগে ডিসকাউন্ট চেয়ে থাকে। তো আমরা জানুয়ারি 2025 থেকে সমস্ত রকম ডিসকাউন্ট বন্ধ করে দিয়েছি, কারণ আমরা স্ট্রিক্টলি বিলিভ করি ডিসকাউন্ট দেওয়াটা একটা মানুষকে ইনডিরেক্ট এনকারেজমেন্ট তাড়াতাড়ি পে করার জন্য। কেমন একটু এক্সপ্লেন করি। দেখুন, প্রোডাক্ট রিলেটেড যত কোম্পানি আছে তাদের ডিসকাউন্ট দেওয়ার লজিক আছে। প্রোডাক্ট মানে যেমন ধরুন জামা কাপড়, মোবাইল ফোন, ইলেকট্রনিক্স আইটেম, বা ধরুন শাক সবজি বাজারের এই সমস্ত জিনিস। ইলেকট্রনিক্স আইটেমে সবসময় দেখবেন কি হয়, একটা নতুন মডেল লঞ্চ হওয়ার আগে তারা পুরনো স্টক ক্লিয়ার করতে চায়। সেম হচ্ছে জামা কাপড়ের ক্ষেত্রে। তো এই কারণে পুরনো স্টক ক্লিয়ার করার জন্য ডিসকাউন্ট দিতে হয়, যাতে করে বেশি তাড়াতাড়ি সেল হয়ে যায় এবং তাতে কনজিউমাররাও কেনে। এটা হয়ে গেল প্রোডাক্ট বেসড কোম্পানি। কিন্তু সার্ভিস বেসড কোম্পানি যারা কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করে থাকে, খেয়াল করে দেখেছেন কোনো লয়ার বা কোনো ডক্টর কি এরকম বলে যে ডক্টর বলছে যে 15th আগস্টের জন্য আজকে আমার ভিজিটিং ফিস 10% ডিসকাউন্ট বা ভিজিটিং ফিস 50% ডিসকাউন্ট? কোনোদিন কিন্তু কোয়ালিটি সার্ভিস প্রোভাইডাররা এরকম বলবে না। খালি এই স্টক রেকমেন্ডেশন, এই স্টক অ্যাডভাইজারি, এই মার্কেটেই দেখবেন প্রচুর ডিসকাউন্ট এইরকম থাকে। 50% ডিসকাউন্ট অনলি ফর 2 days, ইন্ডিপেন্ডেন্স ডে ডিসকাউন্ট 30% অনলি ফর 1 day, অনলি টিল মিডনাইট। দেখুন, এইগুলো হচ্ছে আপনাকে তাড়াতাড়ি পেমেন্ট করার হচ্ছে একটা ইনডিরেক্ট এনকারেজমেন্ট। এমন নয় যে 15th আগস্টের পরে এমন কিছু হয়ে গেল যে সার্ভিসের কস্ট বেড়ে গেল, তা কিন্তু হয় না। সার্ভিস রিলেটেড ইন্ডাস্ট্রিতে বা আপনি যখন কারোর থেকে কোনো সার্ভিস কিনছেন, ডিসকাউন্ট দিচ্ছে মানে আপনাকে সে ইনডিরেক্টলি বলছে যে তাড়াতাড়ি পে করো। মনে রাখবেন, আমরা কোনোদিন ইনভেস্টারদের ডিরেক্টলি বা ইনডিরেক্টলি এনকারেজমেন্ট দিই না, বা ওই লাগাতার ইমেল করা বা লোককে ফোন করে ডিস্টার্ব করা এইগুলো কোনোদিন করি না। কারণ আমরা সবসময় বলি যে আপনি আগে জানুন যে কেন সাবস্ক্রাইব করবেন না। যেহেতু আমরা সেই 2010 সাল থেকে এখন মার্কেটে রয়েছি, তো আমাদের প্রাইমারি টার্গেটই থাকে আমাদের নিজেদের প্রপার্টি, আমরা নিজেদের ইনভেস্টমেন্ট থেকে বেশি আর্ন করা ইনস্টেড অফ সাবস্ক্রিপশন থেকে। কোনো বছর যদি কোনো সাবস্ক্রাইব নাও করে তাতেও আমাদের কিছু যায় আসে না। উই আর ওয়েল ইকুইপড উইথ এনি সাচ সিচুয়েশনস। তো তাই মনে রাখবেন, ডিসকাউন্ট চাইবেন না বা এটা বলবেন না যে সাবস্ক্রিপশন ফিসটা আপনাদের অনেক বেশি। আমরা প্রায় এটাও বলি যে যদি আপনার মনে হয় যে সাবস্ক্রিপশন ফিস বেশি, তো তাহলে হয়তো সার্ভিসটা আপনার জন্য নয়, আপনার পোর্টফোলিওর জন্য নয়। যেমন বলেছিলাম 2 লাখ টাকার নিচে যাদের পোর্টফোলিও, তাদের এইটাও একটা কারণ। মানে আমরা মনে করি যে সাবস্ক্রিপশন ফিস তারা দিলে 2 লাখ টাকার এমন কিছু প্রফিট জেনারেট করতে পারবে না যে সাবস্ক্রিপশন ফিজের ওপরে 20-30 এইরকম কিছু রিটার্ন আসে। তো এই কারণে মনে রাখবেন যে যদি আপনার মনে হয় যে আমাদের ফিস বেশি, তো তাহলে হয়তো আপনার পোর্টফোলিওর জন্য মানে সার্ভিসটাই সুইটেবল নয়। কিন্তু আমরা কোনো রকম ডিসকাউন্ট দিই না। তার কারণ একটাই খুব সিম্পল, যে আপনাকে প্রোজ অ্যান্ড কনস সমস্ত কিছু বুঝে আপনার দিক থেকে ইন্টারেস্ট বেশি থাকতে হবে সাবস্ক্রাইব করার জন্য। আমরা কোনোদিন কিন্তু কোনো রকম ডিরেক্ট বা ইনডিরেক্ট পুশ করব না। এবার জানবো কিভাবে আপনি পে করে আমাদের সার্ভিস সাবস্ক্রিপশন নেবেন। ফার্স্ট অফ অল মনে রাখবেন, আমরা কোনোদিন কোনো সোশ্যাল মিডিয়া, টেলিগ্রাম, ফেসবুক, ইনস্টাগ্রাম বা কোনো চ্যাটে কারোর সঙ্গে চ্যাট করে টাকা চাই না। আমাদের নাম ইউজ করে অনেকে অনেক ফেক অ্যাকাউন্ট বানিয়ে কিন্তু সেগুলো করে, বা ইন ফিউচারেও কিন্তু করতে পারে। সেবি রুল ওয়াইজ আমরা আমাদের খালি ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টেই পেমেন্ট নিই। তো আপনি যখন পেমেন্ট করবেন খেয়াল করে নেবেন যে ব্যাংকিং নেম পল অ্যাসেট কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড, এটা হচ্ছে সেবি রেজিস্টার্ড কোম্পানি নেম। তো এই নামটা আসছে। ইন ফিউচার যদি সেবি কোনো তাদের দিক থেকে ভেরিফাইড পেমেন্ট মেথড চালু করে, সেই পেমেন্ট মেথডে পেমেন্ট হবে। অ্যাজ অফ নাও আমরা খালি ডিরেক্ট ব্যাংক পেমেন্ট মানে এনইএফটি, আরটিজিএস বা ইউপিআই এই সমস্ত
অ্যাকসেপ্ট করি। তাই ব্যাংকিং নেম এই নাম ছাড়া অন্য কোনো নাম আসলে বা আমাদের ওয়েবসাইটে যে ব্যাংক ডিটেলস আছে সেই ডিটেলস ছাড়া অন্য কোথাও পে করলে আমরা কোনো রকমভাবে রেসপন্সিবল না। আমরা কোনোদিন 1-to-1 কারোর সঙ্গে চ্যাট করে কিন্তু পেমেন্ট চাই না। এরপর প্রসিডিওর কি আছে? এগেইন প্রসিডিওর হচ্ছে সেবি রেগুলেটেড মেথড। সেটা হচ্ছে আপনাদেরকে কেওআইসি ডকুমেন্ট সাবমিট করতে হবে। আমাদের যে পে নাও বাটনের পরে এখানে দেখুন একটা স্টেপ বাই স্টেপ মেনশন করা আছে কি কি করবেন। মেম্বারশিপ ফর্ম আছে, সেই মেম্বারশিপ ফর্মে আপনি আপনার কেওআইসি ডকুমেন্ট, প্যান, অ্যাড্রেস প্রুফ আর পেমেন্ট রিসিপ্ট সেগুলো দিলেন। সেগুলোর ওপর বেস করে আমরা কি করব, কেওআইসি ভেরিফাই করতে হয় কেআরএ তে। সেই সমস্ত কেওআইসি ভেরিফাই হয়ে গেলে তারপরে এগ্রিমেন্ট প্রিপেয়ার করতে হয়। এগ্রিমেন্ট আমরা প্রিপেয়ার করে আপনার ইমেলে বা এসএমএসেও চলে যাবে এগ্রিমেন্ট সাইন করার জন্য। সেটা আধার ভেরিফাইড ওটিপি দিয়ে সাইন করতে হবে। তো যেই সাইনিং হয়ে গেল তারপর আমরা আমাদের দিক থেকে মেম্বারশিপ অ্যাক্টিভেট করে আপনাকে একটা ওয়েলকাম ইমেল পাঠাবো। তো মনে রাখবেন এই পুরো প্রসেস হতে 2 দিন মোটামুটি টাইম লাগে, 2 ওয়ার্কিং ডেজ, কারণ অনেক প্রসিডিওর আছে। এগুলো হচ্ছে সেবি গাইডলাইন্স, এমন না যে আমরা নিজেদের থেকে কিছু করছি। তো এই 2 দিন আপনাদের একটু ধৈর্য রাখতে হবে। মনে রাখবেন যেদিনকে মেম্বারশিপ অ্যাক্টিভেট হচ্ছে, যদি 1 ইয়ার মেম্বারশিপ থাকে তার মানে সেই দিন থেকে 365 দিন যেদিন অ্যাক্টিভ হচ্ছে, আপনি যেদিন পে করছেন সেখান থেকে না, যেদিন আমরা অ্যাক্টিভেট করছি সেখান থেকে 365 দিন বা 1 ইয়ার। মনে রাখবেন ওই পেমেন্ট করার পর তাড়াতাড়ি মেম্বারশিপ অ্যাক্টিভেট করুন, এই সমস্ত বারবার ইমেল বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট এগুলো পাঠাবেন না। এতে আরো প্রসেসটা ডিলে হতে পারে। আমরা আপনাদের টাকা নিয়ে কোথাও পালিয়ে যেতে পারবো না। এর কারণ হচ্ছে সেবি বা বিএসসির কাছে আমাদের 5 লাখ টাকার ফিক্সড ডিপোজিট আছে, বা যে কোনো রেজিস্টার্ড যে রিসার্চ এন্টিটি এদের একটা ফিক্সড ডিপোজিটের রিকোয়ারমেন্ট রয়েছে, যাতে করে যে ইন ফিউচার যদি কোনো ডিসপিউট হয় সেবি বা বিএসসি সেখান থেকে কিন্তু এই টাকাটা রিকভার করতে পারে। এটা একটা খুব ইম্পর্টেন্ট রিজন যে কেন আপনারা খালি রেজিস্টার্ড সেবি রেজিস্টার্ড এন্টিটি থ্রুতেই আপনারা সাবস্ক্রিপশন করবেন। এর কারণটা হলো এইটা যে আপনাকে কোনো যদি সেবি রেজিস্টার্ড এন্টিটি ধরুন ভুলভাল প্রমিস করলো, বললো যে হ্যাঁ 100% রিটার্ন দেবো, বা বললো আপনাকে প্রত্যেক সপ্তাহে একটা করে শেয়ার দেবো, দিয়ে সেই সব প্রমিস রাখতে পারলো না, তখন আপনি যদি ক্লেম করেন, আপনি যদি কমপ্লেন করেন সেবিতে, সেবি কিন্তু যেহেতু তাদের এই ডিপোজিট আছে আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দেবে, কারণ সিস্টেমটা রেগুলেটেড। কিন্তু যদি আনরেজিস্টার্ড কোনো এন্টিটির সঙ্গে যদি আপনি ট্রানজাকশন করেন, তখন যদি আপনি সেবিতে কমপ্লেন করেন, তখন আপনি আপনার টাকা ফেরত কিন্তু আর পাবেন না। মনে রাখবেন সেবি এটাও বলছে স্টক রেকমেন্ডেশনে কিন্তু কেউ, আপনি যদি এরকম কমপ্লেন করেন যে আমি সাবস্ক্রাইব করেছিলাম তারপরে আমার নেগেটিভ 20% রিটার্ন হয়েছে, তাহলে কিন্তু সেবি কিছু করবে না। এর কারণ ওয়েবসাইট থেকে, এগ্রিমেন্ট থেকে সব জায়গাতেই কোনো রকম রিটার্ন প্রমিস আমাদের দিক থেকে তো অ্যাটলিস্ট থাকে না। ডিরেক্ট ইকুইটি ইনভেস্টমেন্ট ইজ অলওয়েজ সাবজেক্ট টু মার্কেট রিস্ক। এটা খুব বেসিক জিনিস, যেটা সেবিও বলে সব ইনভেস্টারদের জানাতে। ইনভেস্টারও মানে আপনাদেরকেও একটা বেসিক এই জিনিসটা বুঝতে হবে। মার্কেট কন্ডিশনের উপর ডিপেন্ড করে, মানে মার্কেট যদি ভালো থাকে সেটা অনেক কিছু, মানে উপর দিকে অনেক রিটার্ন আসতে পারে, আবার যদি মার্কেট খারাপ থাকে নেগেটিভ আসতে পারে। এবং এই কারণে আপনি যদি আমাদের কোনো কাউকে ফোন করেন বা হোয়াটসঅ্যাপ করেও যদি জিজ্ঞেস করেন, আমার দিক থেকে মানে আমি স্ট্রিক্টলি সবাইকে বলে দেওয়া আছে কোনো রকম রিটার্ন প্রমিস কিন্তু ইললিগাল। আমরা কোনো রকম রিটার্ন প্রমিস করি না। কখনো কখনো আমি এটাও দেখেছি, মেনলি যখন মার্কেট পড়ে বা হয়তো পোর্টফোলিও ভ্যালু পড়ছে, কেউ হয়তো বলছে যে আপনাকে বিশ্বাস করে আমি ইনভেস্ট করেছি, আমার লস হয়ে রয়েছে, এই টাকা রিটার্ন আসবে তো। মনে রাখবেন এই যে এখানে বিশ্বাস অবিশ্বাস এগুলো খুব মানে একটা মানে খুব লেম কথা। আমি নিজে বলি যে যখন আপনার টাকা নিয়ে প্রশ্ন আসছে, আপনি কেন অন্য কাউকে বিশ্বাস করবেন? আপনার বিশ্বাস না, আপনার লজিক এখানে কাজ করতে হবে। বিশ্বাস মানে এমন তো নয় যে ধরুন আজকে আমি আপনাকে একটা শেয়ার বললাম এবং আমি জানি 1 বছর পরে শেয়ারটার মানে -50% লস হবে, তাই আমি আপনাকে বললাম। সেটা তো আমরা করি না। ধরুন 1 বছর পরে কোনো শেয়ারের দাম 20% লস হলো, 1 বছর আগে থেকে সেটা যে হবে সেটা কেউ জানতে পারে না, কোনো অপশন নেই, যতই আপনার যাই থাকুক না কেন। তাহলে আপনি বলবেন যে তাহলে কেন সাবস্ক্রাইব করছি? কারণ হচ্ছে যেহেতু আমরা 2010 থেকে নানান রকম মার্কেট সিচুয়েশন দেখেছি, লজিক অ্যান্ড প্রপার রিসার্চ, প্রপার নলেজ নিয়ে যদি আপনি আসেন বা প্রপার এই সমস্ত নলেজ রিসার্চ নিয়ে যদি স্টক পিকিং হয়, তো তাহলে অ্যাকুরেসি রেটটা অনেক বেশি হয়। মানে 10টার মধ্যে হয়তো 7টা-8টা শেয়ার ভালো পারফর্ম করবেই, এবং আপনার ওভারঅল পোর্টফোলিওটা 2-3 ইয়ার্সে কিন্তু বেশ ভালো আউট পারফরমেন্স, দারুণ রিটার্ন দেবে। আর যাদের এই নলেজ বা এই র্যাশনাল রিসার্চ এগুলোর ক্যাপাবিলিটি না থাকে, তাদের কি হয়, তারা প্রফিট কিছুটা করে কিন্তু একবার মার্কেট ডাউন হবে সেই প্রফিট আবার পুরোটা লস হয়ে মার্কেট থেকে বেরিয়ে যায়। মানে 1 লাখ টাকা আর্ন তো হলো, আবার দেখা যাবে 1 লাখ টাকা লস হয়েও কিন্তু সে মার্কেট থেকে বেরিয়ে যায়। এই কারণেই রিসার্চ অ্যানালিসিস এই সমস্ত দরকার, এবং এখানে বিশ্বাস অবিশ্বাসের কোনো প্রশ্নই নয়। এমন নয় যে আমি জানতাম যে 3 মাস পরে শেয়ারটার দাম 50% পড়বে তাই আপনাকে রেকমেন্ড করেছি। আমি কেন? কেউই সেটা জানে না। আমরা আমাদের প্রসেস ফলো করি, সেই কারণে বারবার বলা যে আমাদের রিসার্চ রিপোর্ট দেখতে পারেন, বই দেখতে পারেন, ইউটিউব দেখতে পারেন, ফিলোসফি বুঝুন। ফিলোসফি বুঝে আপনি সাবস্ক্রাইব করবেন কি করবেন না সেইটা। কোনো রকম তাড়াহুড়ো নেই। আমরা এরম না যে একদিনের জন্য ডিসকাউন্ট, 2 দিনের জন্য ডিসকাউন্ট, কিচ্ছু না। আপনি
সময় নিন, আপনি 1 মাস 2 মাস আরও বেশি সময় নিন আমাদেরকে জাজ করার জন্য, বোঝার জন্য, তারপরে আপনি আপনার রিকোয়ারমেন্ট ওয়াইজ সাবস্ক্রাইব করুন। এছাড়া আমাদের প্রত্যেকটা সার্ভিসের জন্য ডেডিকেটেড ভিডিও আমি বানিয়েছি, যার লিঙ্কও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর ফার্দার যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা আমাদেরকে ইমেল করুন। ইমেল অ্যাড্রেস দেখুন info@paulasset.com, স্ক্রিনে আসছে, বা আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারও দেখুন এই স্ক্রিনে চলে এসেছে। তাছাড়া আমাদের যে কন্ট্যাক্ট পেজ, সেই কন্ট্যাক্ট পেজে আপনি ভিজিট করুন। paulasset.com কন্ট্যাক্ট পেজে ভিজিট করলে দেখুন যত FAQ আছে সেগুলো পড়ুন। ওয়েবসাইটের পেজে যে লেখাগুলো আছে, যে কোনো সার্ভিস নেওয়ার আগে ওয়েব পেজটায় যে লেখাগুলো আছে সেই সমস্ত লেখাগুলো পড়েই তারপরে সাবস্ক্রাইব করুন। আর তারপরেও স্টিল যদি কোনো কোয়ারিজ থাকে আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল আইডি বা আমাদের যে ফোন নাম্বারও আছে, ফোন নাম্বারও স্ক্রিনে দিয়ে দিলাম, সেখানে ফোন করে আপনার কোনো কোয়ারি ক্ল্যারিফাই করতে পারেন। চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। হ্যাপি ইনভেস্টিং।